দর্শক আসসালামু আলাইকুম। এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব প্রায় চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই দ্বন্দ্বের ফলে ভারত কিন্তু সিন্ধু নদীর পানি যেটা চুক্তি ছিল পাকিস্তানের সঙ্গে, এই পানির চুক্তি তারা বন্ধ করে দেওয়ার উপক্রম। এটা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে এবং এই পানি যদি বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানিরা বেশ বিপদেই পড়বে। তো পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সরকার পদক্ষেপ নিয়েছে যে ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ দিয়ে ভ্রমণ করতে পারবে না এবং এটা তারা খুব জোরালোভাবেই এই পদক্ষেপটা নিয়েছেন। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী কয়েকদিন আগে সৌদি আরব সফরে গিয়েছিল এবং সেই সফরে তিনি কিন্তু পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে তারপরে সৌদি আরব গিয়েছিলেন এবং ফেরার পথে যখন এই প্রায় তাদের মধ্যে প্রচুর দ্বন্দ্ব চলছে, সেই সময় কিন্তু তিনি সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে আসেন। তো দেশে ফিরে আসার সময় নরেন্দ্র মোদী কিন্তু আর পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারেননি। তাকে কিন্তু অন্য দেশের আকাশ ব্যবহার করে তারপরে দেশে আসতে হয়েছে এবং সেটার জন্য কিন্তু যথেষ্ট সময় বিলম্ব হয়েছে এবং ভবিষ্যতে যে যতগুলো ফ্লাইট রয়েছে, বিশেষ করে ইন্ডিয়ান ফ্লাইট যেগুলো হচ্ছে পাকিস্তান আকাশ সীমা আহ, ব্যবহার করে বহির্বিশ্বে যাতায়াত করেন, তো সেই ফ্লাইটগুলোও কিন্তু তাদের গন্তব্য সময়সীমা কিন্তু বাড়িয়েছেন এবং সময়সীমা শিডিউলগুলো কিন্তু চেঞ্জ করছেন। এর ফলে কি হচ্ছে যে প্রচুর পরিমাণে তাদের কিন্তু জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে। পাকিস্তান এমন একটি দেশ যেখানে বিশেষ করে ভারত তাদের যে বহির্বিশ্বে যাতায়াত করার জন্য তাদের কিন্তু পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের বিকল্প কিন্তু রাস্তা যদি তারা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু তাদের যেখানে আগে 10 টাকা লাগতো সেখানে কিন্তু 50 টাকার মতো খরচ হবে। তো এরকম আর কি তাদের যাতায়াত রাস্তাটা দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এই দ্বন্দ্ব আসলে কতদিন থাকবে? যেমন ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে পাকিস্তানি যেসব নাগরিক ভারতে রয়েছে বা তাদেরকে দ্রুত দেশে যাওয়ার জন্য আহ, ভারতীয় হাই কমিশন বা ভারতীয় সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দিয়েছে যে পাকিস্তানের যত নাগরিক ভারতে রয়েছে তারা যত দ্রুত দেশ ত্যাগ করে, এবং পাকিস্তানও কিন্তু সেম কাজটি করেছেন। ইতিমধ্যে কিন্তু সীমান্তে বেশ কিছু গোলাগুলির খবরও আমরা পেয়েছি আহ, এবং অনেকেই বলছেন যে ভারত ও পাকিস্তান একটা যুদ্ধের উপক্রম প্রায় তৈরি হয়ে গিয়েছে। যদিও দুই দেশে তাদের সীমান্তে প্রচুর পরিমাণে বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়োগ করেছেন এবং খুব ভারী অস্ত্র সহ কিন্তু সীমান্তে তাদেরকে নিয়োজিত করা হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধগুলোতে কিন্তু ভারত কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি, তারা কিন্তু পাকিস্তানের কাছে বরাবরই কিন্তু পরাজিত হয়েছেন। তবে আপনারা জানেন যে ভারত এখন পৃথিবীর প্রায় আহ, চতুর্থ বা পঞ্চম শক্তিশালী দেশ। সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু 11 কি 12 নম্বর অবস্থানে রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু শক্তির দিক থেকে কিন্তু ভারতের পাকিস্তানের থেকে ভারতের সবকিছুই কিন্তু বেশি। তারপরেও কিন্তু কৌশলগত কারণে কিন্তু ভারত বরাবরই পাকিস্তানের কাছে হেরে যায়। তবে যে উত্তেজনা তৈরি হয়েছে, এতে করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যদি তাদের মধ্যে যুদ্ধ হয় সহজেই কিন্তু কেউ পরাজিত হবে না, তাদের মধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হবে কিন্তু সহজে কেউ পরাজয় বরণ করবে না। তবে যুদ্ধ বরাবরই কিন্তু ক্ষতিই করে, কোনো কিছু নিয়ে কিন্তু আসলে লাভ হয় না। তো এখন দেখার অপেক্ষায় যে এই পরিস্থিতি আসলে সর্বশেষ কোন দিকে যায়। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।